প্রথমবারের মতো ইরানের বন্দরে পৌঁছালো রাশিয়ার একটি মালবাহী ট্রেন। মস্কোর ৯০০ কিলোমিটার দূরের এক স্টেশন থেকে ১২ দিন ধরে চালিয়ে গত ৮ই নভেম্বর ট্রেনটি প্রবেশ করে রাজধানী তেহরানের কাছে অবস্থিত আপ্রিন ড্রাই পোর্টে। পুরো মধ্য এশিয়ার উপর দিয়ে আসতে ট্রেনটিকে পাড়ি দিতে হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটার পথ। পশ্চিমাদের বিরুদ্ধে অর্থনৈতিক পাল্টা চাল দিয়ে বসে থাকতে নারাজ ইরান, তাই রাশিয়াকে সঙ্গে নিয়ে একটি লাভজনক ট্রানজিট রুট বাস্তবায়নের চেষ্টা করছে তেহরান। পণ্য বহনকারী ট্রেনটির ৬২টি কন্টেইনারে ছিল কাগজের তৈরি বিভিন্ন পণ্য ও পাল্প। ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ভূরাজনৈতিক দিক থেকে এমন আন্তঃসীমান্ত পরিবহনের গুরুত্ব অনেক গভীর। রাশিয়া ও ইরান কেবল দ্বিপাক্ষিক বাণিজ্যই বাড়াচ্ছে না, বরং একই সঙ্গে তারা গড়ে তুলছে নতুন করিডোর। পশ্চিমাদের লাগাতার অবরোধ ও ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে এখন জর্জরিত ইরান ও রাশিয়া। তেল বাণিজ্য থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে মস্কো ও তেহরানকে পোহাতে হয় চরম ভোগান্তি। এমন সীমাবদ্ধতার মধ্যে মিত্র দুই দেশই খুঁজছে বিকল্প পথ। নতুন এই রুট ব্যবহার করে রাশিয়া তার তেল, গ্যাস, ধাতু ও শিল্পপণ্য দক্ষিণের বাজারে পাঠাতে পারবে পশ্চিমা বন্দর এড়িয়ে। মস্কো থেকে ইরান হয়ে পণ্য পৌঁছাতে পারবে পারস্য উপসাগর, ভারতীয় মহাসাগর, এমনকি ভারতের দিকেও। রুশ রেল সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মস্কো থেকে বন্দর আব্বাস রুটে পণ্য পরিবহনে অনেক সময় ও খরচ লাগত, কিন্তু নতুন রুটের কারণে অনেকাংশেই কমবে ট্রানজিটের সময়। আমদানি রপ্তানি সুবিধার পাশাপাশি ট্রানজিট রুটের কৌশলগত সুযোগ নিতে চায় ইরান। মধ্যপ্রাচ্য ও সেন্ট্রাল এশিয়ার বাণিজ্য নেটওয়ার্কে শক্ত অবস্থান গড়তে পারলে তেহরানের জন্য খুলে যাবে বছরে কোটি ডলার আয়ের নতুন দরজা। এই ধরনের ফ্রেট ট্রেন রুট দক্ষভাবে চালাতে পারলে ইরান অনেকাংশেই পুষিয়ে নিতে পারবে নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি। ইরানি রেলওয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তা বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, শুধু রাশিয়া থেকেই নয়, চলতি বছরের জুনে চীন থেকেও আপ্রিন ড্রাই বন্দরে এসেছে বেশ কিছু পণ্যবাহী ট্রেন। ভূরাজনৈতিক দিক থেকে রেল রুটটি মূলত বহু প্রতীক্ষিত ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রুটের কারণে বদলে যেতে পারে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পুরনো বাণিজ্য মানচিত্র। পশ্চিমাদের সবচেয়ে বড় ক্ষতি হবে তাদের কৌশলগত নিয়ন্ত্রণ হারানো। অনেক বছর ধরে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বাণিজ্য মূলত সুয়েজ খাল ও ভূমধ্য সাগর হয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। নতুন রেল সংযোগ ভেঙে দেবে সেই নির্ভরতা। ইউরোপ যদি রাশিয়ার গ্যাস ও তেল না কেনে, সেক্ষেত্রে ইরান, ভারত, এমনকি আফ্রিকার দিকে ব্যবসা সরিয়ে নেবে মস্কো। এতে করে অনেকাংশে হ্রাস পাবে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা। দীর্ঘদিন ধরে মধ্য এশিয়ায় চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প প্রসারিত হচ্ছে রাশিয়া ও ইরানকে কেন্দ্র করে। নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর পুরোদমে শুরু হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি, ইউরোপের বাজার আর ভারত মহাসাগরের সমুদ্র বন্দরগুলোতে সহজেই প্রবেশাধিকার পাবে বেইজিং। ইতিমধ্যে ইরানে বৃহৎ শিল্প বিনিয়োগ করেছে চীন। তাদের কার্গো ট্রেন আরও আগেই পৌঁছেছে আপ্রিন পোর্টে। এখন রাশিয়া যুক্ত হওয়ায় আরও পাকাপোক্ত হচ্ছে করিডোরের বাস্তবতা। বিশ্লেষকেরা বলছেন, পশ্চিমা বিশ্বের একচেটিয়া বাণিজ্য দখলদারির বিরুদ্ধে নতুন এই রুটটি হতে পারে মোক্ষম এক জবাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।